আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ষড়যন্ত্র তত্ত্ব থেকে সরে আসতেও দলটির নেতাদের পরামর্শ দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ নির্মাণ করে পদ্মার পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি। শফিকুল হকের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে সৃষ্টি হয় বন্যা। দেশের উত্তর পশ্চিমের এই কষ্ট দীর্ঘদিনের। ফারাক্কা বাঁধের মতো প্রকল্পগুলো শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমিয়ে দেয়, আর বন্যা ও অতিবৃষ্টি দেখা দিলে বাঁধ খুলে দেয় ভারত। পানির এই কৃত্রিম সংকট সমাধানে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দার উপর নির্মিত হয়েছে রাবার ড্যাম, যার কাজ প্রায় শেষের দিকে। শনিবার সেটি পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাব জানান, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে, এবং তাদের একটা আমি মনে করি যেহেতু ৭১ সালের যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। পরে জেলার সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন স্মরণ করিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার ছাড়া দাবি আদায় সহজ নয়। এই ২০২৬ সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের যে হিস্সা, যে অধিকার, তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। নির্বাচনকে সামনে রেখে ঐক্যের বার্তাও আসে মির্জা ফখরুলের বক্তব্যে। কড়া সমালোচনা করেন নির্বাচন বানচালের চেষ্টাকারীদের। আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আমাদের অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, খালি পেছাতে চান, বন্ধ করতে চান। এ সময় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে আহ্বানও জানান দলটির মহাসচিব। পানির হিস্যার এই সমাবেশ রূপ নিল নির্বাচনী জনসভায়, যেখানে আসছে নির্বাচনকে কেন্দ্র করে সকল বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানালেন ধানের শীষের ভোট বিপ্লবের। শফিকুল হক, ৭১, চাঁপাইনবাবগঞ্জ।